আমরা আসছি ঢাকা থেকে। তোমার এই যে চুল টুল এগুলো অনেক বড় হয়েছে, পোশাক আশাক নোংরা, এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে সুন্দর নতুন পোশাক দিব। ঠিক আছে, একটু সাইডে চলো আমাদের সাথে, আমাদের সাথে। ঠিক আছে, তোমার সাথে আমরা জোরাজুরি করবো। তুমি কি চাও আমরা জোরাজুরি করি তোমার সাথে? তুমি এখানকার স্থানীয় না, হ্যাঁ, এরা যারা আছে সবাই এখানকার কিন্তু স্থানীয়। তো আমার কথা শুনো, তোমার ভালো হবে। ঠিক আছে, তুমি চলো। এই ভাইটি অন্য অন্য মানসিক ভারসাম্যহীন মানুষের চেয়ে একটু আলাদা। সে শান্ত প্রকৃতির। আমি তাকে বুঝিয়ে বলার পর সে আমার কথা শুনে। এরপর আমি এই ভাইটিকে প্ল্যাটফর্মের একটি সাইডে নিয়ে যাই এবং তার চুলগুলি কাটি। দেখেন সে কতদিন বাড়ির বাইরে থাকলে এত বড় ছোট। উনি কত বছর ধরে চুল কাটে না, আমার চুলগুলিতে জট লেগে গেছে। হ্যাঁ, এদিকে সামনে এসে দেখা যাচ্ছে, দেখো তোমার চুলে জট হয়ে গেছে, দেখা যাচ্ছে, মাথা উকুন হয়ে গেছে। আমি ধারণা করতেছি এই ভাইটি প্রায় 4 থেকে 5 বছর বাড়ির বাইরে রয়েছে। তার পোশাক আশাকগুলি এত পরিমাণে নোংরা, সেটা আপনারা নিজেরাও এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। আমি এই ভাইটির চুলগুলি মেশিনে প্রথমে কাটার চেষ্টা করি, কিন্তু মেশিন আমার ধরতে ছিল না। পরে আমি কেসি দিয়ে ছোট ছোট করে তারপর আমি তার চুলগুলি কেটে দিই। উত্তরবঙ্গের শীতের তাপমাত্রা সবসময় বেশি থাকে। এখানে সবসময় 8 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। কি পরিমাণের শীতের প্রকোপ যারা উত্তরবঙ্গের বাড়ি তারাই শুধু উপলব্ধি করতে পারে। এই ভাইটিকে দেখে আমি অবাক হয়ে গেছিলাম। সে মাত্র একটা লুঙ্গি এবং শার্ট পরে কিভাবে জীবনযাপন করতেছিল, এবং এখানকার মানুষজনই বা কীরকম। তাকে একটি শীত বস্ত্র কিংবা কম্বল কেউ দিয়ে তার পাশে দাঁড়ায়নি। আসলে মানুষের বিবেক কবে জাগ্রত হবে? আমরা যদি এই সমস্ত মানুষগুলির পাশে না দাঁড়াইতে পারি, তাহলে আমরা পরকালে কি জবাবদিহি করব সৃষ্টিকর্তার কাছে? সবার কাছে রিকোয়েস্ট, এই সমস্ত মানুষের পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার পর অনেক মুসলমান ভাই হয়তো বিরূপ মন্তব্য করবেন, কারণ আমরা এই ভাইটির দাড়িগুলো ছেটে দিয়েছি। এই ভাইটি দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে রয়েছে, আরও কতদিন পড়ে থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। আমরা দাড়িগুলি কেটে দেওয়ার একটাই উদ্দেশ্য, তার বাড়ির লোকজন যেন এই ভাইটিকে দেখে চিনতে পারে। আল্লাহ যদি তাকে সুস্থ করে, সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসলে হয়তো আবার দাড়ি রাখতে পারবে। এজন্য আমরা দাড়িগুলি কেটে দিয়েছি। সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং একটা মানুষকে আমরা কিভাবে পরিবর্তন করি, কত কষ্ট করি, আপনারা যদি আমাদের এই ভিডিওগুলি দেখেন তাহলে হয়তো বা আমাদের এই ভিডিও করাগুলি সার্থক হবে। আমি কোনো ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর নই। আমি নিজের ইচ্ছায় এবং নিজ উদ্যোগে এই সমস্ত কাজগুলি করে থাকি। আপনারা যদি আমার এই ভিডিওগুলি দেখেন, হয়তো আমি আরও অনুপ্রেরণা পাবো এবং সামনে এই ধরনের আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করব। তাই সবাইকে বলবো পুরো ভিডিওটি দেখবেন এবং এই ভাইটির পরিবার খুঁজে পেতে আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতায় আমি আরও অনেক মানুষের সেবা করতে চাই। শুধু আপনাদের ভালোবাসা চাই, যেন আপনাদের ভালোবাসায় আমি এই সমস্ত মানুষগুলিকে পরিবারে ফিরাইতে পারি। ভাইটির গোসল শেষে তাকে আমি একটা হুডি, একটা গেঞ্জি এবং একটা ট্রাউজার দিয়েছি। দেখেন তার আসল রূপে নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি যদি তার পরিবারের লোকজন দেখে অবশ্যই তাকে চিনতে পারবে। অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটিকে আমরা দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে জংশনে পেয়েছিলাম। এর অবস্থা খুবই খারাপ ছিল, পোশাক আশাক খুব নোংরা ছিল। এই ভাইটির পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা তার পরিবর্তন করে দিলাম। আমরা এই ভাইটির সাথে কথা বলে জানতে পেরেছি। হ্যাঁ, তোমার নাম কি? জাবেদ। বাবার নাম জামাল, মায়ের নাম খুরশিদা, গ্রামের নাম বড়বাড়ি, থানা থানা কি? থানা হাটাজারি, জেলা হাটাজারি। যাই হোক, এই ভাইটিকে আমি যখন প্রথম পেয়েছিলাম সে বলেছিল যে তার থানার নাম শায়েস্তাগঞ্জ এবং জেলা সিলেট। তাই অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন মানুষগুলি সঠিক ঠিকানা বলতে পারে না। সঠিক ঠিকানাটা আইডেন্টিফাই করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি এই ভাইটিকে দেখে চিনতে পারেন, ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই ভাইটির পরিবার খুঁজে পেতে সবাই এই ভিডিওটি শেয়ার করবেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ভাইটির ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই ভাইটি তার পরিবার খুঁজে পায়।